আমার রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বলি আল্লাহকে যদিও বা চোখ দুইটা দেখতে আমার মতো, আল্লাহর বলির হাত দুইটা দেখতে আমার হাতের মতো, পাও দুইটা দেখতো আমাদের পায়ের মতো, আল্লাহর বলি তোমার আমার মতো ঘুমায়, আল্লাহর বলি তোমার আমার মতো খায়, আল্লাহর বলি তোমার আমার মতো সংসার করে, কিন্তু তোমার আর আমার মতো হইলেও তিনি কিন্তু তোমার আর আমার মতো নয়। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর ওলি কিসের মতো? আমার রব্বুল আলামিন বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবুত তাওয়াজ্জু অধ্যায়ের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আমার কামলিওয়ালা নবীর প্রাণপ্রিয় সাহাবার জবান দিয়ে এই হাদিস খানা riwayat করা হয়, যেটা আমার আল্লাহর কালাম নবীর জবান দিয়ে বলেছেন। বড় করে বলেন সুবহান। হাদিসে কুদসি বলেন না হাদিসে। অনেকে বলবেন হুজুর ওয়াজ করে গেছে, দলিল তো দেয় নাই। সুন্নিরা বিশেষ করে গৌসুল আজম মাইজভান্ডারির গোলামেরা দলিল ছাড়া কথা বলে। জোরে বলেন না দলিল ছাড়া কথা বলে। আমার ওলি আল্লাহর ক্ষমতা কেমন? আমার রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করছো তারা তোমাদের মতো চোখ দুইটা, তাই তোমাদের মতো না না না। আমার গৌসুল আজম মাইজভান্ডারির ক্ষমতা কেমন? আমার রব্বুল আলামিন বলেন, কুনতু সামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহি। আমার ওলি আল্লাহর চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন। ও আমার সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারি রে, তোমার চোখ মানুষের চোখের মতো হলেও মানুষের চোখ পর্দার আড়ালের বাইরে দেখতে পারে না, কিন্তু তোমার চোখ দিয়া তুমি আল্লাহর 18,000 মাখলুকাত দেখতে পারবা, কারণ তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন রয়েছে। বড় করে বলেন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, মারহাবা মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা? আর জোরে হনাওয়া ঠিক কিনা? এই জন্য তো বলে, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারি। এখানে মোহাব্বতের ফরন পড়িব না না পড়িব? তোরা মাইজভান্ডারের গোলাম ঠিক কিনা? আমরা বলি আল্লাহর গোলাম ঠিক কিনা? মোহাব্বতে পড়েন, কেন চিনলি না রে, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজভান্ডারি। আমার গৌসুল আজম মাইজভান্ডারি, গৌসুল আজম মাইজভান্ডারি, মৌলানা কেমন কেন চিনলি না রে গৌসুল আজম মাইজভান্ডারি, মৌলানা কেমন। ঠিক কিনা? এটা দুনিয়ার মোল্লাকে চিনাইতে হবে না। আল্লাহ বলছেন, ও আমার সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারি, ও আমার সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি, ও আমার শেরে বাঙ্গালা, তোমাদের চোখ সাধারণ চোখের মতো নয়। যদিও বা কালার মিল আছে, সাইজ মিল আছে, দেখার মিল আছে, কিন্তু মোল্লার চোখ কানেকশন হচ্ছে দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, আর ওলি আল্লাহর চোখের কানেকশন হচ্ছে আল্লাহর কুদরতি চোখের সাথে কানেকশন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? কানেকশন দিয়েছেন কে? বেজার হচ্ছে কে? এখন আল্লাহর গান মানিবে না মোল্লার গান? জোরে হনাওয়া। মোল্লার গান মাঝে মধ্যে মিস হয় না নয়, হালিয়ে দিলাম দেখ মোলে হদে মিলাদ কিয়াম হারাম বলি, কিন্তু ইয়ার হদিন আগে একটু ভিডিও পাইলাম আজিয়ে দেখি নিজে আগে কি করছি। যেমন জামাতের দেলাওয়ার হোসেন সাইদির এখনো ভিডিও আছে মিলাদ কিয়ামের বিরোধিতা করে, কিন্তু তাদের পূর্বে দেখেছি বাংলাদেশের চট্টগ্রামের জমিনে তারা মানুষের হৃদয়কে খুশি করার জন্য মিলাদ কিয়াম দিয়ে ঢুকেছিল। ঠিক কিনা? জোরে হনাওয়া ঠিক কিনা? এলে কতন আছে না নাই? উদ্দীপিত ফাট আমার নকামাতা উদ্দীপিত ফাট এটা লেগুনোর নাম রেখে দি বল দ যেগুন নমাতিব এগুন যে লাল কুত্ত এলোর ভাই
যেগুন নামাতে বেগুন লাল কুত্তো নসি না ভাল্লার আচ্ছা এলার কুত্তর মধ্যে পার্থক্য কি উগল্লা সুজা বললে পার্থক্যের দূরের কেউ বাজি ঠিক না যেগুন নামাতি তাইবে মনে করছুম দেখুন লাল কুত্তো তোর এখনো নামাতি তৈ না ফাটি না এখনো জোরে খনাইলে না এখনো আর দেশে সজুন আছে দাদা আছে দেখি দাদা মিলাদুন নবীর বাদা মিলাদুন নবীর এগুলো যে সমাজের ডন্টর কাদা ঠিক কিনা আছে না নাই ওয়া এই জন্য আমি তাদের নাম রেখেছি বলদ চলে দে গলদ এটালে পরে দে হলদ পরেন না পরেন পরেন না পরেন যেই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে হাটাজারি থেকে শুরু করে সব জায়গায় দেখেছি মাইজবান্ডারের বিরুদ্ধে বলার দেরি স্টেট বাঙ্গা পড়তে দেরি হয় না ঠিক কিনা ইতারের স্টেট হইল দিয়ে বাঙ্গা আর আউলি গ্রামের গোলামের স্টেট থাকবে দুনিয়াতেও চাঙ্গা আখিরাতেও চাঙ্গা বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা আর জোরে বলেন না ঠিক কিনা আল্লাহর ওলিকে ক্ষমতা দিয়েছেন কে এই জন্য তো আজকে হযরত আলহাজ শাহ সুফি মাওলানা মুহাম্মদ আনুশাদ মাইজবান্ডারি কিবলায়ে আলম খানে কাবার মধ্যে গিয়েছিল হজ করার জন্য পাসপোর্ট হারাইলো ভিসা হারাইলো সব কিছু হারাইয়া তিনি আরবিও বলতে পারছেন না চোখের পানি অজর নয়নে ছাইরা তিনি শুধু নিসবত করলেন অন্তরটারে ঝুঁকায়া দিলেন মাইজবান্ডারের দিকে আরে ডাক দিলেন রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারি রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারি অসহ্য হইয়াছে জ্বালা অসহ্য হইয়াছে জ্বালা আর জ্বালা সহিতে নারী রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারি সুবহানাল্লাহ আর এনে আর দিন পর হুজুর রক্ষা করো কইলেন নে বল খালি তুইতম না ফটিকছড়ি তুই ডাক দিলে আরবে ডাক দিয়ে দে হতুন মক্কাতুন হনা আর জোরে হনা ডাক দিয়ে দে হতুন মক্কাতুন ডাক দিয়ে দে মক্কাতুন মার দিয়ে দে ডাক দিয়ে দে জায়গার নাম হল যে মক্কা আর মার দিয়ে দে সক্কা সুবহানাল্লাহ হনা আর ডব্লিউ দুনিয়াতে খাই দে ফক্কা খবর তো যে খাই বুঝে ধাক্কা ঠিক কিনা আর যারা হনা ঠিক কিনা ডাক দিয়ানোর দেরি আমার গৌসুল আজম মাইজবান্ডারি তিনি যদিও বা চট্টগ্রাম ফটিকছড়ির জমিনের মধ্যে আমার আল্লাহ বলেন ওরে সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্ডারি রে যদিও বা তুমি চট্টগ্রামের ফটিকছড়ির জমিনে কুনতু সামিয়াকুল্লাযী ইয়াসমাউ বিহি আমি আল্লাহর কুদরতি কানের সাথে তোমার কানেকশন লাগায়া দিলাম মক্কা থেকে ডাক দেওয়ার দেরি তোমার শুনতে দেরি হবে না ঠিক কিনা শুধু তাই নাই ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি আমার গৌসুল আজম মাইজবান্ডারির ক্ষমতা আল্লাহ আরো বাড়ায়া দিলেন ও আমার ওলি আল্লাহ তুমি শুধু শুনবে তাই নয় ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি আমি আল্লাহ তোমাকে এমন ক্ষমতা দান করলাম তুমি থাকবা চট্টগ্রামে আর তুমি এখান থেকে দেখবা মক্কা শরীফ পর্যন্ত শুধু নয় সারা জাহানটা তোমার হাতের তালুর মধ্যে সরিষা দানার মতো দেখবা কারণ আমি আল্লাহর কুদরতি চক্ষুর সাথে ওরে আমার সৈয়দ আহমেদুল্লাহ মাইজবান্ডারি তোমার কানেকশন লাগায়া দিলাম ঠিক কিনা এই কানেকশনের দাম আছে কি নাই এই জন্য তো আমরা বলি আমি তোমারে ছিলাম তোমারে আছি তোমারে থাকিব আমি তোমারে ছিলাম তোমারে আছি তোমারে থাকিব গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো আমি হযরত কেবলা বলে বলে জীবনে কাটাবো আমি তোমারে ছিলাম তোমার থাকিব আমি তোমার ছিলাম তোমার আছি তোমার থাকিব আনুশাহ বলে বলে জীবন
আচ্ছা কানেকশন দিয়েছেন কে? কিন্তু বেজারত দেখুন এখন আল্লাহটা মানবেন না মোল্লাটা? জোর হওয়া আল্লাহ মিছা কথা হয় না কোনো? ইয়ার দেশত কত ফাঁড়া চল আছে, কি চল কথা আল্লাহ মিথ্যা কথা বলিতে পারে? জোর হনা নাউজুবিল্লাহ, যাই নাউজুবিল্লাহ নগবি মানত যাইবি আল্লাহ মিথ্যা কথা বলিতে পারে, নাউজুবিল্লাহ বলেন। এটা তাদের দ্বারা সম্ভব, কিন্তু যারা আল্লাহর প্রতি ইয়াকিন আছে, রাসূলের প্রতি ইয়াকিন আছে, জেনে রাখো আমার আনুসা মাইজবান্ডারি কিবলায়ে কাবা ডাক দেওয়ার দেরি, আমার হযরত কিবলা শুনতে দেরি হয় নাই। শুধু শুনেছে তাই নয়, তিনি দেখেছেন। যেমন আমরা ইউটিউব ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের খাবার দেখি, কিন্তু খাবার কি ডাউনলোড করা যায় না? পিজা ইউটিউবে তো ডাউনলোডে বাইরে বনে এনে 60 তারিখে লেশো করিব দে, কি করিব দে লেশো খানাবা, কি করিব দে? আরে এনে লেশো বাবার অভাব নাই আশেপাশে, লেশো বাবার অভাব, ঠিক কি না? আরো জোরে খানা, ঠিক কি না? এটা ফিরের মধ্যে বেশ কমাসুয়া উগল দে 1 নম্বর ফির জিবেরে মক্কাতুন ডাক দিলে উনা যায়। আর গো খ নম্বর জোরে খানা বা 6 নম্বর মুড়িদে উড়ি মারি বেলাতে ফিরে হই না পারে, খানা মারি বেলাতে মুড়িদে ফিরে উড়ি কি করি বলি? এদিনে ফেসবুকে দেখি খাঁদের আমালু তুলুলে 300 তো লট দি পেরগে মেরে ফেলেছে, হসুতো রড্ডি বলে আহদি দুনিয়া চললিতে 300 তো খবর চলে তো বইন ফুটো 10 তো, ঠিক কিনা? আর গো খাঁদের বিচার চাই আমালু জরুরে কুত্তন না চেরা বাইর করে দিছে, কিয়ন নান বলাওয়া আখ দিল্লা কা বাইর করে আখে খামজেন দিলে মানো এন দিলে তোরার কোন বাইরে দে ডগ দিলে আর কোন বাইরে দে টাইগার দিলে বাঘ দিলে, ঠিক কিনা? তো বাগতুন তো বাগই বাবা আজি বাগতুন কি ইয়েল কুত্তা হয় না? আর ইয়েল কুত্তা তুমি কি বাগই না হওয়া, ঠিক কিনা? আর জোরে হনা, ঠিক কিনা? ক্ষমতা দিয়ে দেখনে আর জোরে বলেন না কে? ও নওজোয়ান ভাইরা খবরদার তোমার যৌবনকে দুনিয়ার প্রেমে নষ্ট করিও না, তোমার জীবনটাকে মিথ্যার মধ্যে ধ্বংস করিও না। জানো তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হয়ে থাকো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত তোমাকে করতে হবে। তবে জেনে রাখো ইল্লা লিয়াবুদুন শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। তাফসীরের মধ্যে বলছেন ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন, আল্লাহর পরিচয় পাওয়া। তুমি জন্মের পরে মায়ের পরিচয় পাইলা, মায়ের দুধের গন্ধ চিনলা, মাকে চিনলা, বাবা চিনলা, ভাই চিনলা, বন্ধু চিনলা, প্রেমিকা চিনলা, বান্ধবী চিনলা, স্কুল চিনলা, কলেজ চিনলা, ক্ষমতা চিনলা, ব্যাংক ব্যালেন্স চিনলা, শহরের জায়গা চিনলা, কিন্তু যে আল্লাহ তোমার শাহীরগের চাইতেও কাছে, তাকে একবার চিনার চেষ্টা করলা না। আফসোস আফসোস আফসোস। কিন্তু আমার আনুসা রহমাতুল্লাহ আলাই তিনি কিন্তু সীমাবদ্ধ নয় দুনিয়ার প্রেমের মধ্যে। তিনি আমার আনুসা রহমাতুল্লাহ আলাই তিনি খোদা তালাশের জন্য গাউসুল আজম মাইজবান্ডারির মতো আল্লাহর ওলির কদমে গিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছেন আমার গাউসুল আজম মাইজবান্ডারিকে ডাকার দেরি, শুনতে দেরি হয় নাই। আচ্ছা বলেন তো আমার গাউসুল আজম মাইজবান্ডারিকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে হন আওয়াজ। কিন্তু বেজারত দে তইলে হারগানুর নাম দেয়। আল্লাহ কেমন ক্ষমতা দান করেছেন আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ আমার বলি আল্লাহর ক্ষমতার সম্পর্কে বুঝার মতো তোমার ক্ষমতা 5 বছর যে ক্ষমতা নেই, আল্লাহর ওলির ক্ষমতা কি সরকারের দিলে 5 বছর নেই, 10 বছর নেই, 15 বছর নেই, 20 বছর নেই? আল্লাহ কতদিন? আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? আল্লাহ বলেন খবরদার ওলি আল্লাহর সাথে বিয়াদবি করবা না, করবা না, করবা না। কারণ বিয়াদবি জুমগজি এগুন এক গো অ্যাক্সিডেন্ট দি দেখি দিতে নো দেখি, ঠিক কি না? আল্লাহর ওলির সাথে বিয়াদবি করবা না, সাবধান। কি দান ওয়া মাথো না ওয়া কি দান? কেন সাবধান? মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতাহু বিল হারব। যেই ব্যক্তি আল্লাহর ওলির বিরোধিতা করে, আমার আল্লাহ বলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহর লয় যুদ্ধ করিতে পারিবে না, ক্ষমতা আছে না? এডামে দূরই নে নমরুদে সাইল গরিবের লাই ইব্রাহিম খলিলুল্লাহরে কইল, এই নমরুদ কি চেয়েছিলে? বলে আমি আল্লাহর সাথে যুদ্ধ করব। ইব্রাহিম তুমি তোমার খোদাকে বলো ক্ষমতা থাকলে আমার সাথে মোকাবেলা করার জন্য। যুদ্ধের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহ একদিকে, আরেকদিকে লক্ষ লক্ষ নমরুদ বাহিনী। ইব্রাহিম খলিলুল্লাহ কেঁদে দিলেন, আল্লাহ তোমার সাহায্য যদি না আসে আজকে ইব্রাহিম লজ্জিত হবে তা নয়, লজ্জিত হবে আল্লাহ তুমি। তোমার সম্মান তুমি কিভাবে রক্ষা করবে তুমি আল্লাহ জানো। আল্লাহ বললেন আমি আমার বাহিনী পাঠিয়ে দিচ্ছি। বাহিনী কি মোড়ামি কেনে, লম্বা মিক কেনে, খত্তর ইকিনি সিরি খানা খত্তর ওয়া আবার ইবে তাও আবার পরিপূর্ণ ন টেঙ্গা কান লেঙ্গা টেঙ্গা কান নাই লেঙ্গাই উড়ি উড়ি আগে ইবের নাম কি হওয়া মশা হওয়া না। তোমারা বরবালা মানুষ, এটা মশা টসা নাই মাল্লার ন খট্টর ন দে এনে চুমু দে মাঝে মধ্যে মশা খট্টর ন দে। আর ঘরত গেলে তো আগতে মশা আইব, কোন রকম মশারের ডুকুত পেলে আগতে জাতীয় সঙ্গীতও নাই। কি সঙ্গীত? মশার জাতীয় সঙ্গীত কি জানে না? পু ইবে খাস জাতীয় সঙ্গীত ইটা কর দেবা দে খরাইম দে বড় আগে জাতীয় সঙ্গীতও নেই তো কি দিম দে আছে না নাই? আগে দি খাইতে ইউজ খাই যাগছ না, তুই এটা জাতীয় সঙ্গীত কেউ না, ঠিক কি না? নমরুদুর নাকুদি ডুকি হরে গিয়ে দেওয়া মাথা জায়গাতে কত বিসমিল্লাহির রহমানির রহিম আই এম স্টার্ট, ঠিক কি না? উদম মারার দে বিনা পয়সায় করোনা ভাইরাসের ইনজেকশন চলত দে। নমরুদের মাথার তাল্ল ভিতরে ফুড়ে বেলার। নমরুদের খাদেম আসিল দুও ডাক দিয়ে খাদেমের সুকরা খাদেমে কুবরা দুইজন জুতা ল। খাদেমের জুতা নমরুদের তুতা, খাদেমের জুতা নমরুদের তুতা। কারণ নমরুদের ইমান হয়েছে বুতা, সে আস্তে একটা ফুতা, ঠিক কি না? খাদেমের হতে কি সালি কি মার নকা মাথা হওয়া কি মাইতে হদে আরো জোরে হনা কি মাইতে হদে। জুতা মাইতে মাইতে এক খাদেম বলি যে টমেটো বাইর করে ফেলি আর খাদেমকে গোলালু বাইর করে ফেলি। একদিন খাদেমে যেতে ইন্দি খাদেমে জুতা মারলে মশাই কথা আই এম রিল্যাক্স। এতন কি লয় মশাই বিশ্রাম লয়, আবার ওইটার জুতা তামিলে মশা কথা বিসমিল্লাহ আই এম স্টার্ট, ঠিক কি না? তো খুদাল্লাহ যুদ্ধ করতে গিয়ে দবা আল্লাহ লেঙ্গাই দি খামসারি বেলি নম্বর করতে কি সালি জোরে মারছো না হাদম খদা জিতা তুললে ফাড়ে বেলি খরম জুতা তো ইতে খদায় আলু ফাড়ে বেলি তুই টমেটো ফাড়ে বেলাবি মাজি তো তু মারি রে জুতা বেড়াই টাঙ্গরি মারগি মাথার মগজ দেখিয়ে গি বাইরে গিয়ে মশা খদ এবার আর খামশেষ ইতে বিসমিল্লাহ করি বাইরে গিয়ে গো খোদা তোর ডিউটি অক্ষর অক্ষরে পালন করছিস সুবহানাল্লাহ। খোদাল্লাহ যুদ্ধ করে ফাইজি না বা ফাইজি না বা যারা খোদার লেঙ্গা মশাল্লাই না ফারের এরা খোদাল্লাহ যুদ্ধ করতুন করিব। আল্লাহ হদ্দে ওলি আল্লাহর দুশমন অকল সাবধান বিয়াদফি না কইছ হদ্দে কিয়া মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতাহু বিল হারব। যেই ব্যক্তি ওলি আল্লাহর বিরোধিতা করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে বোঝা যায় যারা ওলির দুশমন তারা আল্লাহর দুশমন, যারা ওলির দুশমন তারা নবীর দুশমন, যারা ওলির দুশমন তারা আমাদেরও দুশমন, ঠিক কি না বেটা? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক জোরগানা সম্পর্ক, ঠিক কি না? তো দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া
আনুষা ছিলেন কোথায়? খাইবেলে ইউহাল্লাহ জোরা হনা আসিল দিয়ে হরে মারে দিয়ে দে সক্কা, আসিল দি মক্কা মারে দিয়ে দে সক্কা হনা মারে দিয়ে দে কি আর ডব্লিউ খাদ দে ফক্কা ইতারা খাদ দে কি ঠিক কি না? ইতারা এটা তো ফক্কা হার খবরত খাইব তো ধাক্কা খবরত খাইব দেখি এনে ডাক দিও ন দেরি আমার গৌসুল আজম মজবান্ডারি কিবলাই আলম আমার হযরত আনুশা মজবান্ডারির কাছে ছিল চট্টগ্রামে চলে গেল মক্কায়ে মুকাররমায় আনুশার সামনে। ও আমার আনুশা তুমি ডাক দেওয়া দেরি, গৌসুল আজম মজবান্ডারি দয়া করতে দেরি করে নাই। গৌসুল আজম মজবান্ডারি রে এত দূরে গেলা কিভাবে? কোন প্লেনে গেলা? কোন টিকেটে গেলা? আমার আল্লাহ বলে খবরদার ওলি আল্লাহ শানে টিটকিরি মাইরো না। ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, কারণ আমার ওলি আল্লাহর কদমের সাথে আমি আল্লাহর কুদরতি কদমের কানেকশন। তারা চাইলে পলকে মক্কায়, পলকে মদিনায়, পলকে বাইতুল মুকাদ্দাসে যাইতে পারে। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? ক্ষমতা দিয়ে দেখনে জোরে হনা কনে। আনুশা কেঁদে দিলেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন। গৌসুল আজম মজবান্ডারিকে যখন পেলেন দুই চোখের পানি ছেড়ে বলেন মুর্শিদ অনিদানের মৌলা রে, এই দাসরে কবুল করলানি মৌলায় অনিদানের মৌলা রে, এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ। ফাইদা সাইতে মনে হয় না মাইজবান্ডার আওলাদ যত দেখি তত দেখতে মনে হয় না? না হয়? হয় না? না হয়? কারণ কি তোরা দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না। ও তোরা দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না। 18,000 আলমেতে, ওরে 18,000 আলমেতে আছেন আমার হযরত কেবলা মাওলানা। 18,000 আলমেতে আছেন আমার রহমান বাবা মাওলানা। দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। এই জন্য আমার গৌসুল আজম মজবান্ডারি কেবলা আলমকে ডাক দেওয়া দেরি, কিন্তু আমার হযরত যাইয়া উপস্থিত হইতে দেরি হয় নাই। হযরত কেবলার দুই চোখের পানি ছেড়ে হযরতের দিকে তাকায়া বলে, হযরত কেবলা রে বিছানায় পাসপোর্ট নাই, আমার তো কিছুই নাই, এখন আমি অ্যারেস্ট হয়ে যাব। এখন আমি কি করব? কেমনে যাব আমি বাংলাদেশে? আমার গৌসুল আজম মজবান্ডারির কদমে ছায়া পাওয়া নিয়ামতের ব্যাপার, কারণ আমি শুনেছি নিগাহে ওয়ালি মে ইয়ে তাসির দেখি, নিগাহে ওয়ালি মে ইয়ে তাসির দেখি, বদলতি হাজারো কি তকদীর দেখি, বদলতি হাজারো কি তকদীর দেখি। সুবহানাল্লাহ বলেন না? তকদির ফলটাই না না ফলটাই ফলটা দিয়ে না খোদায় যাইবার কথা আছিল যে জিয়ালত আইসিদা হরে चट्टग्राम खोना खड़े हजरत केबला ने कहने लगा बेटा रोना मत घबराना मत मैं आ गया हूँ तुमने पुकारा मैंने कैसे ना आऊं बेटा घबराना मत रोना मत हुजूर गौसुल आजम की तरफ नजर किया और हुजूर गौसुल आजम ने उनके सामने एक रोशनी दिया एक मोमबत्ती दिया रोशनी देकर कहा ए अनु मेरा ये रोशनी को पकड़ लो আমার এই মোমবাতিটা তুমি ধরো হুজুর মোমবাতি ধরে কি করব
ये रोशनी की तरफ नजर करो, এই মোমবাতির আলোর দিকে নজর করো, আর সামনে কি तरफ চলো, সামনের দিকে যাও। আনুশা হযরত যেভাবে বলে ওই রকম করে। হযরত বলল মোমবাতির দিকে তাকাও, ডানো তাকাই না, বামও তাকাই না, মোমবাতির আলোর দিকে তাকাই। বলল সামনের দিকে চলো, পিছনেও যাই না, ডানো যাই না, বামও যাই না, সামনের দিকে যাই। এক কদম, দো कदम, 3 कदम, 4 कदम, 5 कदम, 6 कदम, 7, 8, 9, 10 कदम जब दिया हजरत ने, हुजूर गौसुल आजम महेश भंडार ने अनुषा की कान पे एक जिक्र फूंका था। वो जिक्र जबता गया और सामने की तरफ बढ़ता गया। जब 10 कदम दिया, कोई कदम जोरे होना, कोई कदम 10 कदम दी माटियम जन जाइबुने জোরে কোনা ভারিবনে। এই স্টেডে কোনা তুনো কোনা যাইতো 10 কদমের সম্ভব। 10টা কদম দেওয়ার দেরি আমার আনুষা যখন ওই মোমবাতির আলোর দিক থেকে চোখটা সরাইলো, দেখতে পেল তিনি আর মক্কায়ও নাই, তিনি মক্কা শরীফের হেরমের ভিতরে নাই, তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা শুনতে পাই। কারণ আমার আল্লাহ বলেন ওয়াদাই কুল্লাতি ইউতিশু বিহা, আমার ওলি আল্লাহর হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন রয়েছে। গৌসুল আজম মহেশ ভান্ডারী বলার দেরি, আনুষা মহেশ ভান্ডারী 10 কদমে সুদূর মক্কা থেকে সদরঘাটে চট্টগ্রামে বিনা পাসপোর্টে, বিনা ভিসায়, বিনা টাকায়, বিনা ইমিগ্রেশন, বিনা প্লেনে পলকের সাথে পৌঁছায়া দিল। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল জিন্দাবাদ, 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 ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তো আশেকরা বলেন, এই জন্য গোলামরা বলেন মজেছি তো মারো প্রেমে স্বর্গ সুখ চাই না। ওরা কি করিব স্বর্গ সুখ, ওরা কি করিব স্বর্গ সুখ, আমি হযরতের নামে দিওয়ানা মজেছি তো মারো প্রেমে স্বর্গ সুখ চাই না। সালাত দুনিয়া এই জন্য যুব সমাজ, ওরে তরুণ সমাজ, আগামীকালকে 14ই ফেব্রুয়ারি বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে অপসংস্কৃতি। আমরা আমাদের সংস্কৃতি ভুলে গিয়েছি। আমাদের সংস্কৃতি ছিল ওলি আল্লাহর খেদমত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহকে রাজি করা, কিন্তু আমরা ভুলে গিয়েছি সেই মাওলার কথা। আমরা শুধু দুনিয়ার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ দুনিয়ার দৌলতের পাগল। কিন্তু জেনে রাখো যারা ওলি আল্লাহর পাগল তারা বলেছে মূলত আল্লাহর পাগল, ঠিক কিনা? খালি এখনো দূর মারিবে না ফুলুর বোঁদা লইলে, যারা খালি বন্ধুর ফুলুর বোঁদা লইলে দূরিব হার খাসে যে রয়ে আর টোনাটুনি কদুন আছে না নাই। আর রাত খানোর মধ্যে ক্যাপসুলুগ লাগাই দে, কি লাগাই দে দে ক্যাপসুলুগ লাগাই খেলো বাবু ভাত খাইছো আছে না নাই? কেঁচা মরিচ দি খাইছো না লাল মরিচ দি খাইছো? এলে কদুন আছে না নাই? প্রেম করত দে খালি কথা আমি কোথাও যাব না, শুধু তোমার সাথে বেড়াইতে যাব। খবর যাইল কুল্লু নাফসিন যায়িকাতুল, খবর যাইল আন দিতে যাইলে বত্তা বানাই, এলে বত্তা বানাইব। কিন্তু আনুষার ডইলে প্রেমিক বনলে লাভ আছে, ঠিক কিনা? আমার গৌসুল আজম মহেশ ভান্ডারীর চাইতে বড় প্রেমিক কে আছে? ও নওজোয়ান ভাইয়েরা, তোমরাও প্রেম করো, ওলি আল্লাহরাও প্রেম করে। তোমরাও রাত্রে প্রেম করো, ওলি আল্লাহরাও রাত্রে প্রেম করে। তোমরা 12টার পরে তোমাদের কথা চালু করো, ওলি আল্লাহরাও 12টার পরে কথা চালু করে। তবে পার্থক্য হলো একটা, তোমরা প্রেম করো মোবাইল দিয়া, আর ওলি আল্লাহ প্রেম করে যাই নামাজ দিয়া। বড় করে বলেন সুবহানাল্লাহ। খন্নানোর দাম বেশি মোবাইল না যাই নামাজ?
আরো জোরে হয় না মোবাইল না যাই নামাজ হালিয়ে ভালোবাসা দিব যদি বেশি পালন করতে মনে হয় যাই নামাজ সান বিষয়ে রে আজি নিয়ত করি ফেলবে খবদ খুদা এই রাতে সমত 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়জুম এই রাতে সমত মিতে 200 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়জুম এই রাতে কমপক্ষে 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব প্রেম হবে তবে দুনিয়ার নারীর সাথে নয় তুমি মাওলার সাথে বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা অনেকে আবার বলে মাইজবান্ডারে আল্লাহর নাই এখানে শুধু বাবাজান করে মাইজবান্ডারে আল্লাহর জিকির আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই ওলি আল্লাহ হচ্ছে ওই ব্যক্তি যার কাছে আল্লাহ জিকির পাওয়া যায় সে তো ওলি আল্লাহ হয় ঠিক কিনা এই জন্য মাইজবান্ডারের আশেক বলেন দমে দমে জপর মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গটে গটে আছে জারি গটে দমে দমে জপরে মন সুবহানাল্লাহ কারণ আল্লাহ ছাড়া কোনো উপায় তো আল্লাহকে পাবেন কেমনে আল্লাহ পাওয়ার ঠিকানা হচ্ছে নবী মুস্তাফা সুবহানাল্লাহ বলেন আর নবীকে পাবেন কেমনে নবী পাওয়ার ঠিকানা হলো আউলিয়া আল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ আনুষা দামি বন্যি না বন্যি তুই বন্য জানো তো না আনুষা বন্যি দে কারণ হযরত সিন্নি বলি সিন্নি তোমারা প্রেম করতে লাগে তো ফকড়র মাল ফুরে গেলে প্রেম ফুয়ে যেগো বলে ফকড় যতক্ষণ তাজা প্রেমও থাকে তাজা মাই ফক করলে চলে রেস্টুরেন্টে যে মর্ত করে ডাইরেক্ট বাজি ফেলাই দেন 4,500 বিল তুলে না তুমি দিবে দের কারখানা দিবে কিন্তু মিলাদুন নবিল্লাহ হইলে তো ফকড়ত কি না তাই এত কথা তো নাই ইতারা হতা বাদ দ্বারা উজুর করলো বুঝি তো কত 2 নম্বরই চলা কইতে আর না আতন এখনো টিয়া কদিন পরে থেকে জাল নোট 1000 টিকে জাল নোট উজুরের গলে দিয়ে দেয় ওরে বাটপার বলে হারে গলে দিয়ে দেয় উজুরের গলে দিয়ে 1000 টিকে চলাই নেবার দিয়ে আর রায় দিয়ে রাহ দিয়ে তো জাদুর বক্স লাই দাও আর পরিবারের কইতে খড়ে রায় দাও জাদুর বক্স লাই দইয়ে দিয়ে তো মোহাম্মত করে যেতে দিয়ে নিলে রায় দিয়ে না অসুবিধা কি ঠিক কিনা কিন্তু ওলি আল্লাহর দরবারে কোনো জাল কাজ কারবার জোরে বলেন না কোনো জাল কাজ কারবার ও নওজোয়ান তুমি মনে করছো তোমার শরীরে তেজ সারা জীবন থাকবে কখনোই না তোমার বয়সের সাথে তুমি দুর্বল হয়ে পড়বা একটা সময় আসবে তুমি লাঠি ছাড়া একটা কদমও দিতে পারবা না ও নওজোয়ান একদিন তোমার চোখের জ্যোতি কমে যাবে তুমি চোখে তাকাবা কিন্তু তুমি দেখতেও পারবা না পড়তেও পারবা না কোরআনুল কারীম আজকে তোমার চোখের জ্যোতি ভালো একবারও তুমি কোরআনটাকে খুলে দেখলা না কালকে তোমার চোখের জ্যোতি চলে যাবে একবারও তুমি কোরআন খুলতে পারবা না আজকে তোমার শরীর মজবুত তুমি একবারও তাহাজ্জুদ গুজার করলা না কিন্তু যখন বয়স হয়ে যাবে তাহাজ্জুদ পড়তে চাইবা বসলে উঠতে পারবা না উঠলে বসতে পারবা না ও নওজওয়ান আজকে তোমার সময় সামনের দিকে যাওয়া তবে দুনিয়ার প্রেমিক বনে নয় মাওলা হুসাইনের মতো নবীর প্রেমিক বনে ঠিক কিনা ওই রকম প্রেমিক হতে চাই কি চাই না আমার মাওলা হুসাইন দয়াল নবীর মোহাব্বতে নিজের 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত নিজের সহ কুরবানি দিল কিন্তু দয়াল নবীর কদম থেকে এক চুল পরিমাণ নড়ে নাই ঠিক কিনা আচ্ছা মাওলা হুসাইনের গোলাম হতে চাই এমন কে কি আছে একটু হাতটা তুলে দেখান তো আল্লাহু আকবার या रसूल अल्लाह या गौसुल आज़म जिंदाबाद जिंदाबाद अल्लाहु अकबर जिंदाबाद जिंदाबाद अल्लाह कबूल करो आमीन होना तो हुसैनी केन करी बनिबे दे हुसैनी बनले हुसैনের আওলাদের কাছে জন করিব ঠিক কি না আর জোরে হনাবা ঠিক কি না আর আওলাদের রাসূলের কাছে গেলে ইতারের মোহাব্বত করি সুমদি ভালোবাসি কদম সুমদি টেন সুমদি বোধকে আর শিরিক ফতোয়া দে আছে না নাই এদিন নাটাজারির মূলই মরণত দেরি অ্যাম্বুলেন্স উদ করি আনাত দে অ্যাম্বুলেন্স বেড়ে বেড়ে সুমো মারাত দে কি বেড়ায় মারাত দে মুয়া অ্যাম্বুলেন্সের রং তুলি তুলি খাই ফেলার কিরে ব্যবহার কি ওড়ো তোরা এতদিন শিরিক শিরিক ফতোয়া দিউস ই অ্যাম্বুলেন্স বেড়ে বেড়ে সুমকা মারর হদ অ্যাম্বুলেন্স বেড়ে মার দিতে অ্যাম্বুলেন্স বাবা
কি বাবা জোর বানাওয়া ঠিক কিনা এলে বাবাই গুণের কাছে না যাবে বাবাই গুণের কাছে গেলে দুনিয়া বরবাদ বাবা ফোন করবি যখন দিলে যে কোনো এতুন ডাকিলে মক্কাতুন না মক্কাতুন ডাকিলে এড়েও না ঠিক কিনা ক্ষমতা দিয়ে তখন এগুলো রে খেয়াল রাখো যে ক্ষমতা দিয়ে এই ক্ষমতা দুনিয়ার কোথাও পাওয়া যায় না এই ক্ষমতা দুনিয়ার কোনো মাদ্রাসায় পাওয়া যায় না ওই ক্ষমতা দুনিয়ার কোনো প্রতিষ্ঠানের মধ্যে পাওয়া যায় না কারণ আমার আল্লাহ বলছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা এটা কার কথা আল্লাহ বলেন ও আমার বান্দারা জেনে রাখো আমি কোরআনের মধ্যে ইঙ্গিত দিয়ে দিলাম ফাওয়াজাদা আবদান কতগুলা তোমরা বান্দা পাবা ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা যাদের চলা উঠা বসা ঘুমানো খাওয়া সবকিছুর মধ্যে আমি আল্লাহর ইবাদতের মধ্যে থাকে জানো 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 আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে স্পেশাল একটা রহমত দান করেছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ওই রহমতের নাম হলো ইলমে লুদুন্নি বড় করে বলেন সুবহান